আমারে তোরে তো দিয়ে দিলাম ওটা ভাতের লাগিয়া কটা ভাতের লাগে হ্যাঁ ভাতের লাগে আজকে আমার ভাত খাইতে আসো বাজান গতকাল দেখছো দাদার না আজকে আমার ভাত আজকে মাইশে খায় এই 30টা বছর একলা জীবন কাটাইলে। ওয়ালাইকুম প্রিয় দর্শক, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরো একটি আপডেট পর্ব নাম সামের কথা বলছি না, এই পর্যায়ে চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম জাকির ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন লাগছে শুনে যে ফ্যামিলির সন্তান পাওয়া গেছে? খুব ভালো লাগতেছে। আপনার সঙ্গে কার আসছে পরিচিত হই। আপনার নাম কি হন আপনি? ওনার স্ত্রী। এটা কি আপনার ছেলে? কয় ছেলে মেয়ে আপনার? একজন। কি নাম বাবা? জহির হোসেন মুবিন। জহির হোসেন মুবিন। তুমি কি জানো ওদের তো বাবার মতো হয়েছে? তুমি কি জানো যে কি হইতেছে আজকে? না। ও বোধহয় জানে না, না? ওর দাদার বাড়ির কার সঙ্গে কখনো তো দেখা হয়নি। জানে, যেখানে আসা যাওয়া করে যেখানে বড় হয়েছে সেখানে সেটা জানে। আচ্ছা, তো আপনি জানতেন আগে থেকে যে আপনার হাজবেন্ড এভাবে ছোটবেলায় হারা গেছে? জি জানতেন। আপনার ফ্যামিলিতে কোনো সমস্যা হয় নাই? প্রথম দিকে পরে ঠিক হয়ে গেছে। পরে ঠিক হয়ে গেছে। ঠিক না হয়ে উপায় কি আসলে? তো জানতো না, জানতো যে হচ্ছে অন্য ধর্মের বা কিছু এরকম কিছু। আপনি বিয়ের আগে জানতেন? আমি জানতাম। আচ্ছা, আপনার দিক থেকে কোনো সমস্যা ছিল না? না। আলহামদুলিল্লাহ। তো ভাই, বিষয়টা হচ্ছে যে যারা আসছে এদেরকে দেখে শুনে বুঝে কথা বলে তারপরে আপনাকে সিদ্ধান্ত দিতে হবে আর কি, ঠিক আছে? জি। এখন দেখা যাক কি হয়। আমরা কথা বলবো না, চলেন আপনাকে ভিতরে নিয়ে বসে। আল্লাহ ভরসা। মাঝে মাঝে বসেন, গত দিনের মতোই। এখানে 5-7 মিনিট একা একটু বসতে হবে, হ্যাঁ? ওনারা আসছে, ওনাদের সাথে কথাবার্তা বলে তারপরে আমি ভিতরে আসবো। তৃতীয় ধাপের প্রাককালে প্রিয় দর্শক এবং শ্রোতা, হারানোর যে বিবরণটা আমরা পেয়েছিলাম, যে এখানে বলা হচ্ছে ওনার বর্তমান বয়স আনুমানিক 43। উনি 7 থেকে 8 বছর বয়সে হারিয়ে গেছেন। তো ছোটবেলায় মূলত সংসার অভাব থাকার কারণে বাবা মা ঢাকার সাভারে একটি বাসায় কাজে দিয়েছিল ওনাকে। তো ওনারা আমাকে অনেক মারধর করতেন এবং সে বাসা থেকে আমি পালিয়ে একটি বেকারিতে কাজ করি। এই বেকারিতে কাজ করা অবস্থায় এক মামার সঙ্গে পরিচয় হয়ে ওনার বাসায় চলে যাওয়া, ওখানেই মূলত বড় হয়েছেন এবং সেখান থেকে উনি কখনো নিজ পরিবারে ফিরতে পারে। সাইড ইনফরমেশনের জায়গায় আমরা পেয়েছি যে মা আমাকে যে বাসায় কাজে দেয় সেই বাসায় আমাকে দেখার জন্য একবার এসেছে। আচ্ছা, আমি বেকারিতে চলে যাওয়ার কারণে আর মার সাথে দেখা হয়নি, এটা আমার বর্তমান মামা বলেছে। কিন্তু মা এসেছিল, ঠিকানা দিয়ে যায়নি। আমি আমার বাড়ির কোনো ঠিকানা জানতাম না। আচ্ছা, ওনার বর্তমান মামা জানলো কিভাবে যে ওনার মা এখানে আসছে একবার? জি, ওই যে পরিবারে উনি ছিল বা পালিয়ে এসছে ওই পরিবারকে এই বর্তমান মামা চিনতেন। আচ্ছা, সেখান থেকে শুনে ওই পরিবারের সাথে যোগাযোগ করে ওনার বাড়ির ঠিকানা পাওয়া যায়নি? ওকে, মানে ওই ওনার মা এসছে কিন্তু বাড়ির ঠিকানা বলে যায়নি। বাবা শীতের সময় খেজুরের রস মাছ বিক্রি করতো। বাড়ির পাশে পুরার হাট নামে একটি বাজার আছে, বাড়ির পাশে বড় শিকদার বাড়ি আছে, আমাদের বাড়ির নাম হচ্ছে ছোট শিকদার বাড়ি। ইন্টারেস্টিং। দেখে আজকে কারা আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেউ আছে? সবার ফোনটা একটু সাইলেন্ট করে দেবেন প্লিজ। বসেন, ফোনটা সাইলেন্ট করে দেন। আর মুখটা দেখাইতে হবে সবাইকে, হ্যাঁ? আপনি ওই পাশে চলে আসেন। আপনি ওই পাশে বসেন। চেপে চেপে 3 জন বসে যাবে, একটু চেপে আসেন এদিকে আপনি মুরব্বী। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আপনার নাম কি? আমার নাম
আমার আসল নাম কমলা, আর এই আইডেন্টি কার্ড হচ্ছে ফজিলা, একটু ভুল কইছিলাম। আচ্ছা, আপনি কি হন? জাকিরের কি হন? আম্মা। আপন মা, জন্মদাত্রী মা? জি। আপনার ফেস দেখাইতে হবে, চেহারা দেখাইতে হবে, চেহারা। হ্যাঁ, একটু আসতেছে আপনার কাছে। আপনার নাম? নাসিম। নাসিম। আপনি কি হন? বোন। কয় ভাই বোন আপনারা? 5 ভাই 3 বোন। একই মায়ের পেটে? জি। আচ্ছা, নামগুলো একটু বলেন তো। আনোয়ার, জাকির, আমিনুর, জহুরুল, ইসমাইল। ভাই আর বোনের মধ্যে বলেন, সবার নামগুলোই বলেন। আনোয়ার, কল্পনা আছে? আচ্ছা, আমি বলি আপনাকে। আনোয়ার আছে? আছে। কল্পনা আছে? জি। নাসিমা? জি। নাসিমা আপনি? জি। আচ্ছা, আমিনুল ইসলাম আছে কি না ভাই? হ্যাঁ, আচ্ছা, মারা গেছে। আর কে তাইলে? আর বাকি থাকলো কে? হ্যাঁ, সুখী আছে। ও আপনারা ভাই? আমরা আছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসতেছি। তোমার নাম কি? ওবায়দুর রহমান তামিম। কি হয় জাকির? তোমার কি হয় সম্পর্কে? চাচা। আচ্ছা, আপনার নাম? সুখী আমার নাম। আপনি কি হন? আমি বোন হই। বোন। এটা কে? আপনার ছেলে? আমার ছেলে। ওকে। নাম কি আপনার? মোহাম্মদ জহুরুল ইসলাম। কি হন ভাই আপনি? ভাই। আপন ভাই? জি। আচ্ছা, আপনার নাম? ইসমাইল। কি হন আপনি? আমি তার ছোট ভাই। আপন ছোট ভাই? জি। ওকে। আপনার নাম? আনোয়ার হোসেন। আপনি বড় ভাই, সবার বড়? জি। আচ্ছা, আপনার নাম ভাইজান? আমার নাম হেদায়েতুল্লাহ। আপনি কি হন? চাচা। আপন চাচা? না, পাড়া প্রতিবেশী বা হ্যাঁ, সম্পর্কের বড় চাচা? বড় শিখতে পারি চাচা। আচ্ছা, ঠিক আছে। চাচি, আমাকে একটু বলেন তো, ছেলেটা হারাইলো কিভাবে আপনার ছেলে? হারাই গেছে। আমার সংসার অনেক অভাব ছিল, ছোট বড় ঘর ছিল, আব্বার অসুখ ছিল। জি। তো সে বাড়ির পাশে একজন কইল কি যে বউ আর দিয়ে দা, ওর একটা বাসায় দেয়, তো দিলে ও খাইলে ভালো থাকবো, আমার কিছু দিব। এরপর ও কথা আমি যাবো। এরপর অনেক গেল সাবার। বেশ মাত্র আমি একবার আইয়া দেখে গেছি। জি। দেখে গেছি মাত্রে কয়দিন পরে উনি কি ওই বাসায় নাই। আচ্ছা, বাসায় নাই না তাহলে এরপরে আমি ওই বাসায় আপনি ঠিকানা দিয়ে আসেন নাই? আপনার বাড়ির ঠিকানা? ওই বাসায় না। দেন নাই? তো আপনার ছেলে যে নাই, ওখানে গেলেন যে কি আপনি বাড়ির ঠিকানা দিবেন না? ছেলে তো আসতেও পারে আবার। না, যেমন ওই বাসায় আমি অনেক দেখতেছি, আর কোনো ঠিকানা ঠিকানা দিই। এরপরে কয়দিন পরে উনি যে ওই বাসায় নাই না তাহলে আবার কয়েক মাস গেল। যে বাসায় আপনি রাখছিলেন এই বাসার লোকজন আপনার বাড়ির ঠিকানা জানে না? না, ভেজাল না। আল্লাহ। আর কয়দিন পরে আমার উনি কি ও মহাখালী আচ্ছা, বেকারিতে আর হেবেরি লেখক পোলাকায় কি হুবু যাকে যে দেখেছি মহাখালী বেকারিতে। সে আমি সত্য হয় ডিম লইয়া যায়, খেসা করা ডিম হে লইয়া যায়। সে আমি আইলাম, আমি বড় পোলার পেলাম কি যে ও বলে মহাখালী বেকারিতে ল। সে গেল লইয়া গাছ মতো আমি বইছি ধানমন্ডির দোকানে। অনেক সময় এরা বহ করে রাখছে আমাকে, রাহার পরে তাই না তাহলে আমরা লই যাম মানে। আচ্ছা, হেরা কইলো আমরা লই যাম মানে আমি যাম। আর বড় পোলা কইলো যে মা এখন লোকজন সাইডে টাকা পয়সা দেওয়া লাগবো, দাম হয়ে দিব। সে গেলাম যাইয়া গেলাম বাড়ি। এবার গেলাম গিয়া কি জানি একটা খবর পাইয়া, এরপরে আবার আইসি কদিন পরে। কদিন পরে বড় পোলার কইলো আমরা অর্থারে গেছি যাই দিই, বেকারি ঠুকারি কিছুই দেই না, বেকারি নাই। আপনি যখন ওটা কাজে দিয়েছেন তখন বড় ছেলের বয়স কত আনুমানিক? আপনি বলতে পারবেন কিছু? আপনি তখন কত বড় ছিলেন? আমি তখন 25 বছর। বিয়ে শাদী করছেন ওই সময়টাতে? আচ্ছা, এই যে আপনার ভাইটাকে যে কাজে দিয়ে আসলো, ওই বাড়িতে কোনো ঠিকানা বলে আসেন না আপনারা, নাকি আপনি এই ব্যাপারে কিছু জানতেনই না? জানতেন না? সাফিয়া নামে এক লোক ছিল আমাদের এক ভতিজি, ও নিয়ে দিছে। ওর দায়িত্বে যেহেতু নিয়ে দিছে এই জন্য আর ওরা আর ঠিকানা রাখে নাই। আচ্ছা, পরে ওখান থেকে ওই সাফি যে বাসা দিছে সাফিয়া, ওই বাসা থেকে ওই কোথায় গেছে আর খোঁজ খবর রাখে না। বড় বিষয় হচ্ছে যে উনি বেকারির কথাও ঠিক আছে, উনি বেকারিতে কাজকর্ম করছে। ওই বেকারিতে যে মামার কাছে কাজ করতো, তাকে মামা ডাকতো। ওই মামা এই বাড়িতে এসে খোঁজ খবর নিয়ে গেছে যে আপনি একবার আসছিলেন এখানে।
না, না, গেছে। এবং আমার কথা হচ্ছে যে মা আসলে তো বলে যাওয়ার কথা যে আমার বাড়ির ঠিকানা এটা, যদি পোলা এসে থাকে তাহলে পোলারে বলবা, ওরা ওইটাও বলছে- আপনারা বলেন ওরা নাই। বলছে যে আমরা লই যাবো, অগো ঠিকানা দিয়েছি। হ্যাঁ এটা বলা হয় না এই কারণে যেই ছেলেটা ওর এখানে আইনা দিছে জি। ওর সাথে তো যোগাযোগ থাকে ওখানে। ও আচ্ছা, ও তো বাড়ির সাথে যোগাযোগ আছেই, হ্যাঁ। কিন্তু হে আর কোনো যোগাযোগ করে নাই। না এও করে তো আপনারা কি থানা টানা পুলিশ করা, জিডি করা, খোঁজ খবর করা, মাইকিং করা, এগুলো কিছু করছিলেন? কিছুই করা হয়নি। স্যার মাইকিং যে করবো, গেলে পেটে ভাতই দিতে নি। আচ্ছা, একটু একটু পোলা ভালো খুবই দরিদ্র অবস্থা ছিল। ওই যে ধান পোলা, ওই পোলা 1 বছর হইও না, ভাই মারা গেছে। আচ্ছা, তা 2 বছর মাথা হয়েছে, দেখ ওই পরে করলাম কি, এই লই আইলাম ঢাকা। জি। আর কেউ হারায় নাই তো? বাচ্চা কাচ্চা সব আছে আপনার কাছে? শুধু একজনই হারাইছে? সবাই আছে? একজন মারা গেছে, একজন হারাইছে, আর ব্যক্ত হয়ে নেই। আচ্ছা, ঠিক আছে। তো আপনারা এত বছর পরে যে ভাইয়ের সন্ধান পাইছেন, আপনাদের কেমন লাগতেছে? এটা ভাই তো আপনাদের দেখছেন, আপনার ভিডিওটা সবাই মিলে দেখছেন না? যাক, আলহামদুলিল্লাহ। খোঁজ পাইলাম কিভাবে আপনারা? আপনাদের কাছে ফোন করলো কে? আসসালামু আলাইকুম। আমাকে একটু বলেন। যেহেতু জাকির ভাই বেসিক ভিডিওতে বলেছে যে ওনার বাড়ি হচ্ছে কালকিনি থানা, বাড়ির পাশে একটা হাট আছে, হুরার হাট, উনি শিওর না। তো আমি গুগলে সার্চ করি যে হুরার হাট নামে কালকিনিতে কোনো জায়গা আছে কিনা। এটা অনেক আগে ছিল, এখন সম্ভবত নাম পরিবর্তন হয়েছে। তো নাম পরিবর্তন হওয়ার পরও তো আমি সম্ভবত এটার নামটা আমার মনে পড়তেছে না, বর্তমান নামটা। ওইখানকার একজন ইউপি সদস্য, ওনার নাম হচ্ছে বাবু খা, ওনাকে ফোন করি আমি। তো উনি প্রথম অবস্থায় চিনতে পারেন। তো উনি আমাকে বলে যে ভাইয়া আপনি এক কাজ করেন, আপনাকে আমি নাম্বার দিচ্ছি, একটা নাম্বার দিচ্ছি, ওনার নাম হচ্ছে মঞ্জু সিকদার। উনি নির্বাচন করছিল, কিন্তু উনি সম্ভবত হইতে পারেনি, এরকম মানে সম্ভবত চেয়ারম্যানের নির্বাচন করছিল। আর হচ্ছে মাদারীপুর জেলা পরিষদের সদস্য হিসেবে উনি আছে। তখন আমি ওনাকে ফোন করি, ফোন করার পরে উনি প্রথম অবস্থায় চিনতে পারে না, উনি আমাকে 10 মিনিট বা 20 মিনিট সময় নেয়। সময় নেওয়ার পরে বলে যে ভাই আমি একটু খোঁজ করে তাহলে দেখি। পরে উনি খোঁজ পাওয়ার পরে ওনার চাচাতো ভাই নাম হচ্ছে নজরুল ভাইয়ের নাম্বারটা আমাকে দেয়। তারপর নজরুল ভাই বলে হ্যাঁ জি এইটা আমার হচ্ছে সেই চাচাতো। আচ্ছা, তারপরে নজরুল ভাই হচ্ছে ওনার বড় ভাইয়ের নাম্বার দেয়, আনোয়ার হোসেন। আনোয়ার ভাইকে ফোন করানো হয়, আনোয়ার ভাই কাছে ওনার পরিবারের নাম্বার, মানে বাকি মা বা ভাই বোন কারো নাম্বার ছিল না। পরবর্তীতে আবার নজরুল ভাইকে ফোন করানো হয়, নজরুল ভাই আবার এই ভদ্রলোকের নাম্বার দেয়। পরে এই নিয়ে আবার সম্ভবত ওনাদেরকে খুঁজে বের করে। আচ্ছা আচ্ছা, যিনি আমাদের তথ্যদাতা উনি। ওকে, তাহলে আপনি ওনার সঙ্গে ফার্স্ট যোগাযোগ করছিলেন? জি, ওনার নাম হচ্ছে মঞ্জু সিকদার। আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আপনার সঙ্গে আমাদের অফিস থেকে আরিফ যোগাযোগ করেছিল না? জি, ভাই সম্ভবত এর আমার আগে আমাদের এলাকার এক মেম্বারের সাথে কথা বলছিল। জি, ওই মেম্বার আমার নাম্বারটা দিয়েছিল। আচ্ছা, আপনি এই পরিবারকে চেনেন কিভাবে আমাকে একটু বলেন, আপনার নামটা একটু বলবেন আমাকে। আমার নাম মঞ্জু সিকদার। আচ্ছা আচ্ছা, আপনার কি হয়? আমার মামাতো ভাই। ও, আপনার মামাতো ভাই। আচ্ছা আচ্ছা, জি, তারপর আপনি কিভাবে খুঁজে? ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। তো আপনি গিয়ে খোঁজ খবর দিলেন এদেরকে না? এদের মধ্যে কেমন সারা দেখছেন, কেমন যে এরা এতদিন পরে ভাইটাকে পাইছে, আগ্রহ কেমন? ভাই আলহামদুলিল্লাহ আপনাদের উপর অশেষ কৃতজ্ঞতা স্বীকার করছে, শুকরিয়া আদায় করছে যে আপনারা একটা মহান কাজ করে দিয়েছেন, আমাদের ভাইটাকে উদ্ধার করে দিয়েছেন। জি, আল্লাহ ভরসা, ভালো থাকবেন, কথা হবে ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম। তো ঠিক আছে, আপনাদের কাছে তো ছবি টবি কিছুই নাই বোধ হয় না ছোটবেলার, ওর ওই ধরনের কোনো ছবি টবি কিচ্ছু নাই। আচ্ছা, মা তো ঠিক আছে ভিতরে যাবে, এমনি চেনা পরিচয় বা ওর সাথে ভালো সম্পর্ক ছিল ছোটবেলায়, এরকম কে আছেন আপনাদের মধ্যে তাকে দেখলে চিনতে পারে? আপনি? আচ্ছা, তাহলে উনি হচ্ছেন বোন আর মা, এই দুজনকে একসঙ্গে পাঠাবো। মুখের ঘুমটাটা খুলে যেতে হবে, হ্যাঁ, ছেলের সামনে। ঠিক আছে, আপনারা তো শুনলেন সমস্ত কিছু। জি, ডাকবো আমরা। কিছু শোনা গেছে ভাই ভিতর থেকে?
না। শোনা যায় না। কেমন লাগবে যদি আজকে ফ্যামিলি পাওয়া যায়? খুব আনন্দ লাগবে। খুবই দরিদ্র একটা পরিবার ছিল ছোটবেলায়। হ্যাঁ। আপনার বাবা কিভাবে মারা গেছিল আপনার মনে আছে? বাবা মারা গেছিল তখন তো আমি বাড়িতে ছিলাম না, তখন ছিলাম তো ওই সাভারে। মারা যাওয়ার পরে আসছিলাম, মানে ওইখান থেকে আসছিলাম, পরে শুনছি যে মারা গেছে। আচ্ছা। আর মারা যাওয়ার পরে আবার চলে গেছিলাম ঢাকাতে। আবার বাড়ি থেকে বলছে যে কাজে কথা, তো নিয়ে আসছিল আমাকে। গুলশানে যখন কাজ করি তখন তো ওখান থেকে শেষবারের মতন আসলাম বাড়ি থেকে, পরিবারের সাথে আর দেখা হয় নাই। তা এখন ওখান থেকে গুলশান থেকে কাজ টাজ ওখানে বাসায় কাজ করার পরে ওইখান থেকে টর্চার করার পরে তো আগে বলছিলাম, টর্চার করার পরে তো চলে আসলাম ওইখান থেকে। এসে একটা বেকারিতে জয়েন করলাম, শোরুমে ছিলাম, ওইখান থেকে একটু বেকারিতে জয়েন করছি। তো ওইখানে কাজ করছি, কাজ করার পরে ওখানকার যে এখন বর্তমানে যার আন্ডার আছি, মানে যে বাড়িতে, সে আমাকে ওই বাড়ি থেকে নিয়ে গেছে, তার মার সাথে কথা বলে নিয়ে গেছে। তারও খুব ভালো পরিবার, আরো আমাকে ওইটা কম কষ্ট দেয় নাই, শুধু আমি তো লেখাপড়া করতে পারি নাই এই তো, তারা সব মিলে ভালো খুব। দেখেন আপনার জন্য কার আসছে। হ্যাঁ, যেখানে বললাম ওই দুজনকে পাঠাই দাও। আসেন চাচি, ওই যে যান, আপনি মাঝখানে থাকেন। আর থাকি তোর বাবার ডালা আমার বাবারে হারাইয়া হারাইছি। কেমনে আর যাকে যে আমার কথা একটু মনে করেছিল, আমার মাকে আছে, আমার বিয়ে গেছে। তুমি এই যে ছেড়ে গেলাম আমারে, তো দিয়ে দিলাম কটা ভাতের লাগিয়া, কটা ভাতের লেগে, ভাতের লেগে আজকে আমার ভাত, খাইতেছো বাজান, গতকাল দেখছো দাদার না, আজকে আমার ভাত আজকে মাইসে খায়। এই কটা ভাতের লাগে তুমি আমার রাস্তা চলে যাইছো, মাইসের বাড়িতে কামে দিছো। মাইসের বাড়ি কামে দিছি তো ইসমাইল কামে যায় না মাইসের বাড়ি? আমি তো দিছো, আমার চেয়ে তো বেশি কষ্ট করো নাই, করছো তোর বেশি কষ্ট, আমার কষ্ট সেটাই দুঃখ করে যে আমরা তো সবাই কষ্ট করছি। কষ্ট ছাড়া কেটে রয়েছে সবাই এই মানুষের ইতে চার কখন ঘুরে ঘুরে ঢাকার বাড়ি কাম করে ভাত খাওয়া। এই যে গুলজান বেতে ফলাই থেকে গেছিলে, এটা যে আমার কেমনে মারছে আমি সেটা জানি, আমি সিনে বেতে পলাই এসেছি কিল থেকে আমি জানি। আঙ্গুলের ভিতরে কলম ঢুকাইয়া আঙ্গুল দুই আঙ্গুল চাপ দেয়, আঙ্গুলের ভিতরে কলম ঢুকায়, কলম ঢুকানোর পরে দুই আঙ্গুল ধরে চাপ দেয়। ওর ছিল দুই ভাই বোন, ভালো লাগে দুইজনেই। ভালো লাগে নাই, বাড়ি গেছো থাকবি, মুই এই চারজন খাওয়াইয়া বড় করতেছি, কোনো মাথাম না, কেমন যা খাওয়াইতাম, খাওয়াইয়া তো তোরা মানুষ করতাম, মানুষ হয় না। তুই যে কাল
আর তোর কোনো খোঁজই নাই। খোঁজ করুম কেমনে আমি? বাড়ি গেছিলি না? খোঁজ করুম কেমনে? তুমি আমার যে সম্পাদে সাবার থেকে আমি একবার গেছি বাইতে, তারপর যে আইলাম একবার জন্মের মতন পড়লাম। আর কি জন্মের মতো এই মহাখালী বেকারিতে আসিলি, তাই হেন আইছিলাম না? আইছিল এইসব তো আর ফোনের পথ ছিল না যে তোর মা এসে তাড়াতাড়ি আয় পর, এন থেকে একজন যাইবো খবর পাঠাইবো তারপর সে নামে আহম। ওই সময় তো বেটারা কইলো আমারে যে বলে আছে কাকি তে আমরা এখন যান, আমরা ওরে লই যাম। মানে কে আর বাইর বাসা ঠিকানা দিয়ে এলাম। ও ঠিকানা আমি কি পাইছি আর? তো সারিয়া রাস্তায় তোর দিয়ে দেই নাই। বাড়ি রাস্তায় দিয়ে দিছি। বাড়ি গেছ হেকালে আসিলাম বাড়তে, তুই তোর বাহার কবর ধরবে কান্দে কান্দে তুই আই পড়ছ। তুই হেকালে কতি যে মোর মা কইতা মোর মায়ের একটু দেহি গেছে আমার বলাইতে, আইও দেই তুই নাই। আমি নাই, তুমি তো কইছো দিকে আর নিয়ে গেছে আমার ইয়া কারা তুমি যার লাগে ঢাকা পাঠাইছো আমারে। আমি তো আর একলা ঢাকা আই নাই, আমি একলা ঢাকা আইছি না। আমারে তুমি একজনের হাতে দিছো, সে আমারে নিয়ে আই পড়ছে। তা তোমার লাগে আমার লাগে দেখা হইব কই থেকে আর? না দেখা হবে তোর বাহে মারছে গা গেছিলি না? হেসম গেছি, হেসম তো বাপের মাটি হয়ে গেছে গা। তার মাটি হয়ে গেছে, তাই মাটি হওয়ার পর তো হে নিয়ে গেছে। একটু লেট করতেই যে মোর মা কোথায় আছে, মোর মা কোথায় আছে? মা যদি আমার সামনে না থাকে। আমি আরেকবারই গেছি কামে, আমি তো হেদাতুল্লাহ বাড়ি কাম করি। হে না আমার শুকি গেছে বলাইতে মা জাকির বেরিয়েছে, আইসি দৌড়াই আইয়া দেই তুই নাই। এই 30টা বছর একলা জীবন কাটাইলাম। বেড়ারা খুঁজেও বার করে বাড়তে যদি জিজ্ঞেতি যে মোর মা মোর ভাইয়া কই থাহে, তাহারা তো কইতে যায় আমি যাবো কই? রায়বাজার থাহে। রায়বাজার কেন থাকে? আমরা কোন রায়বাজার থাকো তোমরা? ঢাকা থাকো? তো থাই কে আমরা বাড়ি জীবনই তো কাটলো ঢাকা। একই শহরে? একই শহরে, আমি তো থাকি রায়বাজারে। আপনিও রায়ের বাজার থাকেন? হ্যাঁ। একই রায়ের বাজারে থাকা 30টা বছর। আরে এর মধ্যে হলেন স্যার আমার ওই যে পোলা মারা গেছে, আর ছোট ওই যে পোলা আইছে, ওই পোলা থিয়া আর 2 মাইয়া থিয়া মারা গেছে। ওই পোলা মা জাকির আল্লাহ দেখলাম রায়বাজার জাল মুড়ি বেছে, জাকির আল্লাহ দেখলাম রায়বাজার জাল মুড়ি বেছে। মেয়ে হলো কথাও কইলাম। ঝালমুড়ি বিক্রি করতেন নাকি আপনি কখনো? আমি একটা ওই কাজের পাশাপাশি আর কি ওই কাজটা করতাম। ঝালমুড়ি বিক্রি করতেন? চিন্তা করো অবস্থা, এটা তো পুরা সিনেমার চেয়ে বড় সিনেমা। বড় সিনেমা না? হ্যাঁ। আমি আমিনুর কাছে আমার বলাইতে, আমিনুর কাছে বলাইতো মা রায়বাজার এই মসজিদের সামনে ঝালমুড়ি বেছে, জাকির বেললাম দেখা মা আহো। আইসে আইয়ে কই দোকানও নাই জাকিরও নাই। আইসে এই পোলা কয় যে মা এই টালি অফিস ভাড়া আছি। এই ছবি দেখে কয় শিওর হে, এই ওর ছোট যে নাম কইতে রে নাই জহুরুল, কয় শিওর হে। আমিনুর রে থুইয়া দিছি। কেমনে কি ছিল? মাথায় টিউমার হয়েছিল। আরে বেরেন্টে এই বাবা মা এই জায়গায় থাকে, এই 3 সেট বাড়ি থাকে মা, কি 3 সেট বাড়ি থাকে। আমি এবার আইলাম তোর মা এই বেরিয়ে ছিল, এবারই নাই, এবার তো করছে রে এই করছে, এবারই নাই। তোর তালাশ টাকাটা কেমনে করলাম পয়সা দিয়ে করতে পারে না, মানে কোথাও যদি দেখছে চেষ্টা করছে খোঁজ করার জন্য। জহুরুল কামা শিওর হে, আমি তো দেখি নাই মনে নাই, আমি তো ছোট্ট 2 বছর মাথা ব্যথা পোলা বানাইলে আর কত বড় হয়। আর আমি তো ছোট, কিন্তু আমি তো হারে দেখি নাই, আছে হার আমার মন নাই। কিন্তু আমাকে সাইজে ঠেই জাকির ভাই এই শেখ পরিতর মতো এই দেহি এর মধ্যে আইতে হে নাই, দেহি আইতে হে নাই। যাক আল্লাহ ভরসা, আল্লাহ যেভাবে রাখছে যেভাবে মিলেছে। এখন কথা হলো ভাই বুইনারা কই? অনেকেই আসছে, আমরা দেখা করেনি না।
আপনি কি কারোর চেহারা দেখে চিনছেন? কারো চেহারা চিনতে পারছেন? আমার সাথে আমার মিল আছে। হ্যাঁ, কিন্তু ওনাকে দেখে আপনার মা মনে হচ্ছে হ্যাঁ। আপনার? আপনি নাম টাম যা বলছেন সব মিলছে। হ্যাঁ, আপনার মায়ের নাম তো আপনি বলেন না। আপনার বাবার নাম ফজলু শিকদার ছিল, মারা গেছেন। বাহার লগ লগাই রইছে, বাহার গাছ কাটলা হইলে দৌড়াইছে। আনোয়ার, কল্পনা, নাসিমা, আমিনুল সবাই আছেন। বড় ভাই নেই আইছে আরিলে দৌড়াইতো, মাছ ধরতে গেলে নাই বই থাকতো আগেই। হুরার হাট নামে কোনো জায়গা আছে আপনাদের বাড়ির পাশে? আছে না? হুরার আছে। আর আপনাদের বাড়ির নাম কি ছোট শিকদার বাড়ি? ওই যে হেদাতুল আইছে না, হ্যাঁ, হেদাতুল আমরা একই শিখতে। শিকদার বাড়ি। তাহাকে বাড়ি বড় বড় টিনের ঘর, অবস্থা ভালো, হ্যাঁ কোকা বড় শিখতে। আর আপনাদের বলে ছোট শিকদার? ওই কেছে বড় শিখতে। ও, নাইলে তো আমরা তো একই। ও মন্টু হেও আমার দেওর। আচ্ছা 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 আচ্ছা। আমরা তো না ওরা একই শিখতে। যদি মোট বাতের লেগে তুমি আমার রাস্তা বেরিয়ে দিলা কো। 2 মিনিট বাতার লাগে আমি রাস্তা বের করে। আজকে 30টা বছর আমি রাস্তায় রাস্তা রয়েছে কাজিকা। 30টা বছর একটা মহিলা খুঁজা ডাক্তারটা ওকে বাড়ি দিত। তুই তো আমি যদি জানতাম আমার বাড়ির ওই হুরার আত্মীয় আমি খবরটা কইতে পারি, জানি, কিন্তু তারপরে তো আমি আর ওই বিষয়ে যাবে না। গ্রাম গুন্ডা, ইউনিয়ন গুন্ডা, এগুলি তো আমার মনে নাই। তাহলে তো আমি চলে যেতে পারতাম বাড়িতে। কিছু কিছু বাড়িতে সেই মহিলা নিয়ে গেছে, আমার মহিলা নিয়ে আবার নিয়ে এসে ঢাকা। আর শপি না কি রপি আমি তো জানি না। তুমি যারা দিছো হ্যার লাগে তাহলে হে যে লইলো হে যে তাহলে নাইলে তুই সাপি গো বাড়ির পাশে তুমি কাম করবি। যাই হোক, জাকির ভাই কপালে ছিল এভাবে, এটা মেনে নিতে হবে, কিছু করার নাই। শেষমেশ আপনি ফিরতে পারছেন, এটাই হচ্ছে বড় কথা, আলহামদুলিল্লাহ। এখন আপনি মানছেন ওনাদেরকে, মা বোন পরিবার মানতেছেন? হ্যাঁ, আমরা যে হাতে যে পুইরা মিটির মধ্যে পুইরা গেছিল, যে সাইড পুইরা গেছিল, ডাইন সাইড না বাম সাইড ছিল। আর ও যে আমার হাতের মধ্যে একটা কূপ দিছিল, এটা তোমার মনে আছে? দাও দি কোথায় আছে দাগটা? ওখানে আছে দাগটা, দাগটা আছে ডাইনতে। এই দাগটা এই যে গাছ কাটা দাও, তো দাদা বাস করছিল, মনে আছে? ওই বাবা ওইটা দিয়ে ই করছিল, দাদা বাস করছিল কাটিয়া, তো দাও থিয়ে গোসল করতে নামছে। তো তুই কইছ কি, তোর কইছে কি ভাইয়া টনিটা ধর, তো তুই টনি ধরছ, তোর কূপ দিছে, কূপটা দিছে মাত্র এখানে কূপটা পড়ছে মাত্র তো দিছে দৌড় অনেক বড়, অনেক আগে কাটছে। আর লইয়া তরতরি বাম দিকে লই গেছি ডাক্তার দ্বারে, ডাক্তারে ব্যান্ডেজ করে দিছে। আমার মন নাই এইটা মন থাকবো, আমি যেকালে মরিয়া যাবো সেকালে কম জাকির রাতে একটা কূপের দাগ আছে। আমি এই দাগটা নিয়ে সবসময় খালি ঘুরি। আপনার জিজ্ঞেস করলো কি, এটা আমার ভাইয়ের স্মৃতি। উনি মারা গেছে না, ওই ভাই মারা গেছে। ও যে কথা যেমন ধরেন সব ছুটকে লইয়া টাকার টাউনে একটা মহিলা কাম করিয়া ঘর ভাড়া দিয়া খাওয়া যায়। আপনি তো পরে বিয়ে সাথে করেন নাই আপনার? না, বিয়ে তুমি তো ঢাকা শহর আইছো পরে। সব পোলাপান নিয়ে? হ্যাঁ, সকলে ঢাকাইছি। ওই থাকতেন রায়ের বাজার বস্তিতে? না, আসিলাম বেরিবেন্দের তো নেই, এরপরে আইছি উপরে। কি করবে আজকে আমি বেরিবান্ধে রায়বাজারে, আমি আজকে প্রায় 10 সাল থেকে আমি ওই এলাকায়। অথচ দেখা হয় নাই? দেখা হয় না। আমি আমার পরিবার নিয়ে ওই জায়গায় থাকি। ঢাকা শহরটা এরকমই, এক ফ্ল্যাটে থেকে আরেক ফ্ল্যাটের খবর রাখি না আমরা, এটাই স্বাভাবিক। সবাই আত্মকেন্দ্রিক। আলহামদুলিল্লাহ, এখন বাইরে যারা আসছে ওনারা অপেক্ষা করতেছেন, ওদের সাথে দেখা করে দিই। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমাদের জাকির ভাই তার পরিবারে ফিরে গেল। 636 নম্বর পর্ব সফল। এটার মধ্য দিয়ে আমাদের 377টি ছেলে মেয়ে আপন ঠিকানায় তার পরিবারে ফিরে গেল। ইন টোটালি 407। বেরোচ্ছি আমরা। সবাই একসাথে চলে আসুন।
কাকা আছে কাকা বড় সিদ্ধের তোমার হেদায়েত কাকা ওই যে যেই ঘরে তোমরা সবসময় থাকতা তোমার মা সবসময় মনে আছে? এই ছোটটা আমি ছবিতে দেখি, প্রথম ছবি দেখি তোমার বড় ভাই আমার ভাই মন থেকে খুঁজতি তাকে বাইরে বাইরে আমরা দিতাম আমি সবাই ছোট মনে আছে না ইসমাইল ইসমাইল সুখী সুখী পেয়ে যাবো কোন ছোট পাঁচ ভাই দুই বোন না বিশাল পরিবার কল্পনার শোনা তিন ভাই আর দুই বোন আমার নাম মনে আছে বসি না এই যে জাকির ভাইয়ের স্ত্রী আর সন্তান জাকির ছেলে না তোমাকে বাড়ির পূর্ববর্তী ওই যে মাঝের আসলে অসংখ্য ধন্যবাদ আমাদের এই সবই একদম আমাদের মিলে গেছে ওদের শীতের বাড়ি আমাদের শীতের বাড়ি তো এটা কোনো কোথাও ভুল হয় না আমরা যারা আসছি ভাইরা দেখেছে মা দেখছে তবে সবাই বলছে যে এটা যায় বাড়িতে যারা দেখছে তারা বলছে এটা দেখে এবং বাড়িতে অনেক লোক অপেক্ষায় আছে যে কখন জাকির আনবো আমাকে না হলো 10 বার ফোন দিচ্ছে আজকে যে জাকির যখন আসবে তখন জাকির দেশে পাঠিয়ে দিবেন আর দ্বিতীয় কথা হয়েছে যে আজকে কি ভিডিওটা এটা জানি আমরা দেখতে পারি দেখতে পারবেন ইনশাআল্লাহ কালকে দেখতে পারবেন আমার ফোন দিচ্ছে জি আমার ওয়াইফ তো প্রত্যেকদিন দেখে আলহামদুলিল্লাহ আমি একদিন দেখে আমার শাশুড়ি কান্দে আমার ওয়াইফ কান্দে আমি কি কান্দো কেন এরকম দেখো তুমি পরে আমিও দেখে আমারও চিনতে পারি আলহামদুলিল্লাহ আপনারা মিষ্টি মুখ করেন সবাই আমি শেষ করি আর আরো মজার বিষয় হচ্ছে সবাই বোধহয় রায়ের বাজারই থাকে উনিও রায়ের বাজারেই থাকে ওনাও রায়ের বাজারে ঢাকার মধ্যে সবাই একসাথে মিলেমিশে থাকেন ভালো থাকেন ভালো থাকলে আমরা খুশি থাকবো জি আপনারা আমরা ফর্মালিটিসটা শেষ করি হ্যাঁ মিষ্টি মুখ করেন শেষ করি জি আসসালামু আলাইকুম